মারছে কিন্তু চুরি করে নাই, চুরি করছে আরো জনে। হ্যাঁ ধইরা 2-3টা বাড়ি দিয়া হ্যাঁ চাইরা দিছে। আমার ভাই পুরে ডাকি আইনা মারছে। আমার ভাই পুরো দিন আসিল না। আমার ভাই তোর পুরা আইনা দেয়া যা, নাইলে তোরে খতম করে আলামু। অনেক পিটাইছে, অনেক পিটাইছে। আমরা সংবাদ পেয়ে এখানে এসেছি। শঙ্কর চন্দ্র মণ্ডল, পিতা বদন চন্দ্র মণ্ডল, গ্রাম পশ্চিম কায়েতপাড়া, পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। তার মৃত্যুর সংবাদ এখানে আসার পর জানতে তার পরিবারের অভিযোগ, জনৈক শঙ্কর চন্দ্র মণ্ডল তাকে জনৈক ওয়াজেদ হাজি তার রাইস মিলের চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে ডেকে নিয়ে মারপিট করে, তার ফলে সে মৃত্যুবরণ করে। এবং আমরা জানতে পেরেছি যে ঘটনা ছিল গত 8/8/2026 তারিখ। তাকে মারপিটের করার পরের দিন তাকে স্থানীয় ধামরাই উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করে। মৃতের পরিবার তাকে সেখানে না নিয়ে বাড়িতে নিয়ে আসে এবং সে আজকে ভোর 5 ঘটিকায় মৃত্যুবরণ করে। আমরা এখানে লাশের সুতাল রিপোর্ট তৈরি করেছি। লাশের যাবতীয় কাজ প্রক্রিয়াধীন। সেই সাথে মৃতের পরিবার আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কি হয়েছিল? মানে একজনের চুরি করছে, বাচ্চা কয়ে নাম পশেদের পোলা, ও চুরি করছে, নাম ফালাইছে, খালি কইছে আর দুইটা মায়ের জোর করছে, নাম কইছে আমার ছেলে ঘরে ঘুমানো ছিল। পরের দিন কাজে গেছে, আমার ছেলের নাম কইছে। পরে আমার ছেলের করে আমার নানান রকমের হুমকি তুমকিতে আইছে যে তোমার পোলা করে, তোমার পোলা নিয়ে এখন অন্যরকম একটা ব্যবস্থা নিব, মামলা দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, তুমি পোলা নিয়ে এখন আমার অফিসে আসবে, এইভাবে আমার হুমকি দিছে। হ্যাঁ দিছে। আবার ওই যে আতা আছে একজন, হ্যাঁ দিছে, ওই চাচা হ্যাঁ দিছে এবং ওই আদেশ সব দিছে। তাকে নিয়ে গেছে, তারা কইছে আপনি ছেলে নিয়ে আহেন, আমরা জিজ্ঞাসা করুন। কারণ ছেলে নিয়ে গেছে। হ্যাঁ, আমার আতা উতা সবাই জিজ্ঞাসা করে যে এত টাকার মাল গেছে দেবো কেনা, তুমি দিবে? তোমার পোলায় চুরি করছে এইভাবে কনে। পরে আসে তুমি বাইরে দাও। আমার লোক আরো 2-3 জন ছিল, তাদেরকেও বাইর করে দিছে। ওই আদেশ আপনি তাদেরকে 100 টাকা হাসছে যে এই টাকাটা নিয়ে তোমরা চা খাও গা করা হ, আমরা অন্য কথা কমু। এসব ব্যবহার মারধর করে একেবারে বেশি মুছে শুদ্ধা মনে বলে ফেলাইছে। আর 6-7 দিন পরে চুরি হওয়ার 7 দিন পরে ডেকে নিছে। হ্যাঁ, আর ইমরাতে আমার এখানে হুমকি দামকি দিবেন হয়েছে। আমি লোকের সাথে জায়গায় জায়গায় কথাবার্তা বলতেছি। পরে যে পিটাইলো, তারপরে কয়দিন পরে মারা গেল? আজকে 8 দিন। 8 তারিখে মারছে, 9 তারিখে 9 দিন মেডিকেলে নিয়েছিল। মেডিকেল থেকে সরাদি নিতে বলছিল, সরাদি টাকার জন্য নিতে পারে নাই। আজকে নিয়ে যাবো সরাদি, এই যে আজকে মারা গেছে। প্রথম ওর আব্বার সাথে গেছে, ওর আব্বাকে জিজ্ঞেস করছে তোমার ছেলে যে চুরি করছে তুমি কি এগুলা দিতে পারবা? ওর আব্বা বলছে না, তাহলে তুমি যাও গা। পরে ওর আব্বা বাইরে পড়ছে। পরে যখন আমার চা খাওয়ার কথা বলছে, শিকার যাবো না, আমি ঠিক আছে। পরে আমি দুলাল বাইরে রেখে আমি বাইরে আইছি। দুলাল ভাইয়ের সামনে মারছে, মারার পরে ওই ছেলে বলছে আমার আব্বারে ডাক দাও। পরে দুলাল ভাইয়ের আজি সাহেব বলছে ওর আব্বারে ডেকে নিয়ে আসো। তো দুলাল ভাই বাইরে রেখে আমি বাইরে দাঁড়ানো। 5 মিনিট পরে ওই আগে যারা বিছাইছে, যাদের দ্বারা ওই ওর ছেলেরে নিয়ে যাইতে বলছে সুবান ভাই, তাকে আমি বলছি। পরে সুবান ভাই আমার সুবান ভাই যাইতে যাইতে ভাই সুবান ভাইরে বলতেছি শঙ্করে আজিরে বাইক করে দিতে কও। পরে সুবান ভাই ভিতরে ঢুকে ওই ওরে বাইক করে দিছে। বাইক করে দেওয়ার পরে ও কথা বলতে পারে না, ল্যাংড়া ল্যাংড়া হাঁটে। পরে আব্বার কাছে দিয়ে দিছি। পরে হাজিও বাইরে আইসে। পরে হাজির সাথে আমার খুব বাক বিতন্ড হয়েছে। সুবান ভাই বলছে যাও গা, এই জায়গায়